আজকে তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস নেব, ঠিক আছে? আজকে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। শুরু করে দিচ্ছি 5 মিনিটে, সবাই চলে আসুক। আমার ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে তোমাদের? হ্যালো। হ্যাঁ স্যার। তো চলো শুরু করি, সবাই আসুক আস্তে আস্তে, ততক্ষণ শুরু করাই যাক। ফার্স্ট, ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো, একটাই ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে? আজকের দিনেই আমি পুরো টপিকটা পুরোপুরি কমপ্লিট করে দেবো, যে কনসেপ্ট কি, কিভাবে ধরতে হয়। আচ্ছা, ডেটা ইন্টারপ্রিটেশন এক্সামে কিন্তু আসে, ঠিক আছে? আস্তে আস্তে বাড়ছে। মেন্সে তো ডাব্লিউবিসিএস মেন্সে তো আসে, ডাব্লিউবিসিএস দিল্লিতেও আসবে, আর ডাব্লিউবিপি কেপিতে আসবেই আসবে, কনফার্ম আসবে। কেপি দুটো ফেজেই আসবে, আর ডাব্লিউবিপিতেও আসবে। খুব ইম্পর্টেন্ট টপিক এখন, প্রত্যেকটা এক্সামে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন আসছে আস্তে আস্তে। আচ্ছা, ডেটা ইন্টারপ্রিটেশন শিখতে গেলে কি কি, খুব ক্যালকুলেটিভ তো। তো তোমাদের কি কি জিনিস সম্বন্ধে একটা আইডিয়া থাকা দরকার, সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন, ঠিক আছে? তোমাদের হয়ে গেছে এই চ্যাপ্টারটা। 2 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ, আর নর্মাল ক্যালকুলেশন। এই দুটো জিনিস সম্বন্ধে আইডিয়াটা থাকা খুব দরকার। বেসিক ক্যালকুলেশন, ডেটা ইন্টারপ্রিটেশন বেসিক্যালি কি হয় তোমাদের যদি আমি একটা আইডিয়া দিই, আমরা অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার করেছি, শুধু অ্যারিথমেটিক নয়, যে কোনো জিনিসের যত চ্যাপ্টার হয় সবগুলোরই ডেটা ইন্টারপ্রিটেশন হয়। কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড জায়গায় অ্যারিথমেটিকের টপিকগুলো মধ্যে দিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কেরও হয়, কিন্তু বেসিক্যালি রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজের উপর বেস করে ডেটা ইন্টারপ্রিটেশনের কনসেপ্টে চলে আসে, কিছুটা অ্যাভারেজের কনসেপ্টও লাগে, ঠিক আছে? তো অবভিয়াসলি আমাদের আজকের যে টপিকটা হবে, তোমাদের তো এগুলো সব হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র উপরের দুটো টপিক বাকি আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, পরিমিতি বাকি আছে, ডেটা ইন্টারপ্রিটেশন আছে করবো, তাই তো? চলো, খুব ইম্পর্টেন্ট টপিক, এই দুটো করাতে হবে, পরিমিতিটাও বাকি আছে। চলো, আশা করি হয়ে যাবে। এই দেখো, এবার ডেটা ইন্টারপ্রিটেশনে আসার আগে কয়েকটা টপিক তোমাদের বলে দিই। এইটাকে হয়, এটাকে বার ডায়াগ্রাম বলা হয়, ঠিক আছে? বেসিক্যালি ডেটা ইন্টারপ্রিটেশনের দরকারটা মানুষের কেন পড়লো? কারণ আহ, সবসময় ডেটা থেকে বোঝা যায় না। হ্যাঁ, ক্যালকুলেশন করতে হবে ডেটা থেকে বুঝতে গেলে। তুমি যেরকম এখান থেকে বুঝতে পারছো, দেখো এখানে কি বলেছে, ইন দ্য ফলোইং কোশ্চেন বেসড অন দ্য বার গ্রাফ, এটা বার গ্রাফ, ঠিক আছে? এই যে বার গ্রাফ, সেখানে কি রকম প্রসিডিওর হয় দেখো, এই একটা বিন্দু আছে, এখান থেকে তীর চিহ্নের মাধ্যমে এদিকে একটা গেছে এক্স অ্যাক্সিস, আর উপরের দিকে ধরো ওয়াই অ্যাক্সিস, এরকম আমি ভাবতে পারি। তো এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নয়, এই দিকটাতে কি রেখেছে, এই রোতে জয়েন হয়ে যাক, ততক্ষণ বলছি। তোমরা একটা কাজ করো, তোমরা আগে এই কোশ্চেনটা বোঝো, বুঝে কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে আমি বোঝাচ্ছি, তাহলে তোমরা একটু ভালো মতো বুঝতে পারবে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের মেন প্যাটার্ন, ডেটা ইন্টারপ্রিটেশনের মেন কোশ্চেনের প্যাটার্ন কিন্তু উপরের যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে, ডিটেলসটা দেওয়া থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই খেয়াল করে না, সবাই ডাইরেক্টলি ছবিতে চলে আসে, কিন্তু উপরের লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা এখানে কিছুই নেই দেওয়া, কিছু কিছু জায়গায় খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া থাকে। তো এই গ্রাফ থেকে কি বুঝতে পারছো এবং কিভাবে সলভ করা যেতে পারে একটু করো তো, তারপরে আমি ডায়াগ্রামটা সম্বন্ধে বোঝাচ্ছি। এই কোশ্চেনের অ্যান্সার আগে বের করো।
করো, একটু সময় নাও 2-3 মিনিট, দেখো অ্যান্সার কি বেরোয়। লাস্টেরটা কি 32 আছে গার্লস? 32 ই, তাই তো? হ্যাঁ, 25, 30, 30, 32, তাই তো? 30, 32, এখানে 22.5, 25। আচ্ছা, এখানে যেরকম বয়েজ আর গার্লস, গার্লসের ইতে আছে 22.5, ঠিক আছে, আর ডিতে আছে 22.5, সিতে আছে 30, বিতে আছে 25, আর এতে আছে 22.5। বলেছে দ্য টোটাল নাম্বার অফ গার্লস ফ্রম কলেজ ডি অ্যান্ড কলেজ ই টুগেদার। কলেজ ডি যে নিচে, তার মানে কলেজগুলো রেখেছে, তাই তো? এ বি সি ডি এগুলো হচ্ছে কলেজ, এবং প্রত্যেকটা কলেজে দুটো করে ডায়াগ্রাম লিখেছে, কিছুটা বয় এবং কিছুটা গার্লস। ধরে নাও এতে, আচ্ছা, এই যে 25, 25, 22.5 এরকম কি সংখ্যা হতে পারে? গার্লসের সংখ্যা কেউ বলতে পারে? 22.5 জন আছে তো বলা যাবে না, কিন্তু এখানে লিখেই দিয়েছে। এই দেখো, এই ডায়াগ্রামটা এইভাবে লিখেছে এবং এই তীরচিহ্ন অনুযায়ী যাচ্ছে। তীরচিহ্ন অনুযায়ী যাচ্ছে মানে কি, এই যে এই বেসের উপর যেই বারগুলো আছে সেটার ভ্যালুয়েশন তোমাকে দিয়েছে, যে নাম্বার অফ স্টুডেন্ট ইন 1000। তাহলে এখানে 25 লেখা আছে মানে 25,000, এখানে 22.5 আছে 22,500, ঠিক আছে? এরকম 1000 এ আছে, কিন্তু প্রত্যেকবার 1000 না লিখে বলে দিয়েছে যতগুলো আছে এটাকে 1000 হিসাবে তুমি ভাববে। তার মানে এখানে 25 আছে মানে 25,000, 30 আছে মানে 30,000, এরকম আমি ভাববো। আচ্ছা, আর কি বলেছে? এইদিকে কলেজ দিয়ে দিয়েছে। এখানে ব্ল্যাক যে বারটা আছে সেটা বয়েজদেরকে ইন্ডিকেট করছে, আর গার্লসদেরকে যেটা ফাঁকা আছে সাদা করে রাখা সেটাকে গার্লসদেরকে ইন্ডিকেট করছে। আচ্ছা, স্যার অপশন এ হবে? অপশন এ বেরোচ্ছে, একজনের অপশন এ বেরোলো। আচ্ছা, অপশন এ বেরোলো, বাকিদের? অ্যাপ্রক্সিমেটলি কথাটা উল্লেখ করেছে, একদম এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নেই, কাছাকাছি রাখতে হবে, ঠিক আছে? চলো কিছুটা কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে তোমরা বার ডায়াগ্রাম সম্বন্ধে একটা আইডিয়া পেলে, যে দুটো তীর চিহ্ন থাকছে, একটা উপরের দিকে থাকছে যেটা, এবং প্রত্যেকটা গ্যাপ থাকে। এখানে অনেক সময় গ্যাপ দেয়নি, অনেক সময় গ্যাপ দেয়। তুমি এখানে বুঝতে পারবে, এই দেখো যে 22.5 এখানেও আছে, এখানেও 22.5 আছে, এখানেও 22.5 আছে, তাই তো? এই গ্যাপগুলো সম্বন্ধে একটা আইডিয়া আছে, আমি পরে করাচ্ছি, কোশ্চিন যায়। দ্য টোটাল নাম্বার অফ গার্লস ফ্রম কলেজ ডি অ্যান্ড ই টুগেদার। আচ্ছা, ডি আর ই এর গার্লস, গার্লস কি আছে 30 আর 32, তার মানে 62। এবার 1000 আমি লিখবো না, 62,000 মাথায় থাকলো, ঠিক আছে? তো গার্লস তাহলে কত হয়ে গেল? 62। আচ্ছা, টুগেদার আর টুগেদার ওরা দুটো মিলে মানে 62,000 জন are approximately what percent of the total number of girls from college A, B, C? A, B আর C টুগেদার, টুগেদারের গার্লস কোথায় আছে? শেষের দিকে হোয়াইটে, হোয়াইটে গার্লস আছে মানে 25, 30 আর 20, ঠিক আছে? 20, 30, 50 আর এদিকে 75। তাহলে এই দিকের গার্লস আছে, এটা তো হচ্ছে ডি প্লাস ই, আর এইটা হচ্ছে 75, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এক second। হ্যাঁ স্যার, 82 পয়েন্ট সামথিং বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটা করো, আমাকে একটু আসছে। একবার একটু দেখাবেন স্যার, আরেকবার একটু দেখাবেন।
চলো তাহলে এবার আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে শর্টে করবো কিভাবে। দেখো, ক্যালকুলেশন আমি করতে গেলে অনেকটা সময় লাগতে পারে। মানে ব্যাপারটা বলতে চেয়েছে এই 75-এর 62 কত পার্সেন্ট, 75-এর 62 তাহলে কত পার্সেন্ট বের করতে গেলে ইন্টু 100 তুমি করে দেবে, ঠিক আছে। এবার আমাকে অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞাসা করেছে, তাহলে এই আমরা পার্সেন্টেজের ব্যাপারটাতে আমরা কি জানতাম যে এই নিচের সংখ্যাটাকে আমরা 100 ধরে এটা যদি 100% হয় এটা তাহলে কত পার্সেন্ট হবে, তাই তো। যদি 75 যদি 100% হয়, তাহলে তুমি ভেবে নাও 7.5 হচ্ছে 10%, 7.5 হচ্ছে 10%। তাহলে 7.5 যদি 10% হয় তাহলে টোটাল কত হচ্ছে, এখানে 15, 4 15 60, মানে 4 দুগুনি 8, 80% তো হয়েই যাচ্ছে। 80% এর প্লাস কিছু একটা হবে। 80% এর পেশে দেখো 83 হতে পারেন 88, কারণ হচ্ছে 60 প্লাস 2 62, তাই তো। তাহলে 62 আমি পুরোপুরি ক্যালকুলেশন করতে তাহলে কি হতো, এখানে 3 দিয়ে 4 দিয়ে, এখানে 3 আসবে, এখানে 4 আসবে, 4 দিয়ে গুণ করবে, 3 দিয়ে কাটবে, অনেকটা তুমি এইভাবে ভাবলে খারাপও যদি কোনো এমন একটা প্যাটার্ন থাকে যে খারাপ ভাবে আসে, অ্যাপ্রক্সিমেটলি আমি এটা ভাবতে পারবো। তো 75-কে আমি যদি 8 দিয়ে গুণ করি, 8 75-এ হয় 600, তাই তো। 75 ইন্টু 2 দিয়ে গুণ করলে 150 হয়। তাহলে 4 দেড়ে হচ্ছে 4 দেড়ে হচ্ছে কত, 6 তো হচ্ছে, হ্যাঁ 60 হচ্ছে। 7.5কে আমি 8 দিয়ে গুণ করলে 60 হচ্ছে। আর 2 মানে হচ্ছে 0.75 যদি করি তাহলে ওই 2 এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে ওই 63 আমি অ্যান্সার করে দিতে পারবো। 88 তো হবেই না, 83 কি হবে অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। আর যদি তুমি বলো যে না আমি পুরোপুরি ক্যালকুলেশন করব, তাহলে তুমি ক্যালকুলেশন করতে পারো। এটাকে যদি আমি একদম অ্যাপ্রক্স পুরোপুরি ক্যালকুলেশন করি তাহলে 62 ইন্টু 100/75 পার্সেন্টেজ, 25 দিয়ে কাটলে 3 আসলো, 4 আসলো, 3 দিয়ে তুমি যদি কাটো তাহলে এখানে কত আসবে, 3 দুগুণে 6, 20 পয়েন্ট সামথিং, 3 6 18, 20.6 কিছু একটা। তাহলে এখানে 4 6 24, ওই 82.4 সামথিং কিছু একটা পার্সেন্টেজ। এইভাবেও করতে পারো। তো 82.4 এর কাছাকাছি কি আছে, 83 আছে, সেটাই আছে, তুমি করে দিলে। আচ্ছা, কোশ্চেনটা কি হয়, উল্টো হয়ে যেতে পারে অনেক সময়। কি হয়ে যেতে পারে, তোমাদের কোশ্চেনটা এরকম করে দিল হয়তো, হ্যাঁ কখনো বলেছে the total number of girls from college D and E together are approximately what percent more or less, এই কথাটা যদি উল্লেখ করতে তাহলে কি করতাম, what percent more or less যদি জিজ্ঞাসা করতো, ঠিক আছে, more or less কথাটা অনেক সময় জিজ্ঞাসা করে, এটাতে করলে কি করতে, তাহলে তোমার এই 62টা 75 থেকে কত বেশি বা কত কম, তাহলে তখন তাহলে সেইভাবে আমরা ডিফারেন্স করে বিয়োগ করে করে করতাম। তখন আমাকে আবার 75 থেকে 62 বিয়োগ করে 13 আসতো, তাহলে 13 75-এর অবভিয়াসলি কম আছে, তাহলে এতটা লেস বা এতটা বেশি, এরকম এই টাইপেরও কোশ্চেন থাকে। তো তোমরাতে কোশ্চেনগুলো দুভাবে দেখে নিতে হবে, ঠিক আছে। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পেরেছো কি বুঝতে, যদি অসুবিধা হয় বলো, আরেকবার আমি দেখি। স্যার আরেকবার একটু দেখাবেন, মানে আমি একটু লেটে জয়েন করলাম তুমি তো ওই লেটে জন্য জয়েন বুঝতে করেছো তো, পারিনি। তাহলে এর পরের কোশ্চেনটা দেখো, লেটে জয়েন করেছে একই থাকে, একই রকম ভাবে আমাকে বোঝাতে হবে, ঠিক আছে। 4টে কোশ্চেন আছে। এই ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন গুলো হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন ওই যে গ্রুপে থাকে, 4টে 3টে 2টো 5টা এরকম গ্রুপে থাকে, এখানে যেমন 4টা। এই একটা ডেটা ইন্টারপ্রিটেশন যদি বুঝে যাও এই পোর্শনটা, তাহলে 4টে কোশ্চেন খুব সহজ সহজ থাকে। করো দেখি এই কোশ্চেনটা। এখানে 1000-এ আছে, এখানে বয়েজ এন্ড গার্লস দেওয়া আছে, কলেজ দেওয়া আছে ABCD, এগুলো সব কলেজ। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ গার্লস এন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ফ্রম অল দ্য কলেজ টুগেদার। তাহলে আমাকে প্রত্যেকটা বয়েজ যোগ করতে হবে, প্রত্যেকটা গার্লস যোগ করতে হবে, নিয়ে ডিফারেন্স বের করতে হবে। তোমরা এইভাবে করো, আমি অন্যভাবে শেখাচ্ছি, বা তোমাদের যদি কোনো শর্টকাট প্রসিডিউর জানা থাকে তো সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো। তোমরা নিজেরা আগে করো, তারপরে আমি অ্যান্সারটা দেবো। করো এই প্রশ্ন।
স্যার অপশন এ 13,500। অপশন এ আসছে 13,500 অপশন এ, কিন্তু এটার অ্যান্সার 14,500 আছে। অপশন ডি আছে। আচ্ছা দেখো, একটা জিনিস লক্ষ্য করো তো, তোমাদের এই ডায়াগ্রাম দেখে কি বোঝা যাচ্ছে কে বেশি হতে পারে? গার্লস হতে পারে বেশি না বয়েজ হতে পারে বেশি? যদি একটু একটু লক্ষ্য করো, তুমি যদি দেখো যে না এইদিকে কে বেশি আছে, গার্লস বেশি আছে, এটা তো গার্লস বেশি আছে, এখানেও গার্লস বেশি আছে, এখানেও গার্লস বেশি আছে, শুধু এই জায়গাটাতে গার্লস কম আছে, তাহলে আমি ধরে নিলাম গার্লস বেশি আছে। ঠিক আছে, তাহলে যদি আমি গার্লস বেশি ধরি তাহলে এখানে বলো তো এদের দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2.5, হ্যাঁ কি না? আচ্ছা 14,500 আসছে, আচ্ছা ক্যালকুলেশনে ভুল আচ্ছা, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি, ভুলটা যেন না হয় তাহলে আমি কি করতে পারি। ক্যালকুলেশনটা এইভাবে করো, দেখো এখানে আমি কি বললাম প্রথমেই, এখানে বয়েজ হোয়াইটেরটা আছে, ব্ল্যাকটার বয়েজ দেওয়া আছে, হোয়াইটেরটা গার্লস দেওয়া আছে। তো আমি দেখলাম যে চারটে এ বি ডি আর ই চারটেতেই গার্লস বেশি আছে, বয়েজ কম আছে। তো আমি ধরে নিলাম সবগুলোতেই গার্লস বেশি ধরে নিলাম। ঠিক আছে, তো গার্লস যদি বেশি হয়, আমি গার্লসের ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তো গার্লস যদি বেশি হয় মানে ডিফারেন্স করছি, গার্লস ধরে ডিফারেন্স করছি, তাহলে এখানে গার্লস কত বেশি আছে না 2.5 বেশি আছে, এখানে গার্লস কত আছে 5 বেশি আছে, এখানে 10 কম আছে, ওই জন্য -10 করে দিলাম। ঠিক আছে, এখানে গার্লস বেশি আছে কত 7.5 বেশি আছে, আর এখানে কত গার্লস বেশি আছে, এটা 9.5 বেশি আছে। তাহলে কিভাবে হিসাব করলাম, তাড়াতাড়ি 9.5 বা 2.5 আছে আর 7.5 করলে তোমার 30 আসছে, আর 2 যোগ করলে 9.5। আচ্ছা তুমি যদি এবার একটু ক্যালকুলেশন করো, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। 10 মাইনাস আছে, এখানে আড়াই প্লাস আছে, এখানে 7.5 প্লাস আছে, তাহলে এটা এটা আর এটা ক্যালকুলেশন করলে কেটে গেল। এবার বাকি থাকলো 5 আর এগুলো সব বেশি আছে, মানে ডিফারেন্স অনুযায়ী বেশি থাকলো, আমি গার্লসকে ধরে যখন আমি করছি, তাহলে তোমার হয়ে যাবে 9.5 প্লাস 5, তাহলে কত হয়ে যাচ্ছে 5 আর 9 14.5 1000 ইন্টু 1000, কত তাড়াতাড়ি হলো 145 স্যার তাহলে এটাই ভালো প্রসেস মোটামুটি। হ্যাঁ, এটা শর্টকাট গুলো এরকম ভাবেই করে। ঠিক আছে, যখন বড় টাইপের কোশ্চেন তুমি করতে যাবে তখন তুমি এই 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 প্রসেস না অ্যাপ্লাই করলে তুমি করতেই পারবে না। ঠিক আছে, অত সময় নেই তোমার কাছে। তুমি এরাও দিয়েছে দেখো, খুব সুন্দর সুন্দর নাম্বার দিয়েছে, দেখো তুমি এখানে 2.5 দিয়েছে, আর এখানে 7.5, তাহলে আমি এখানে তাহলে কত বেশি আছে, এই দুটো জায়গা থেকে গার্লস দেখলাম, এখানে শুধু গার্লস কম আছে, তো বাকি জায়গায় গার্লস বেশি আছে। এবার তুমি যদি বলো না স্যার আমি বয়েজ ধরে করবো, তাহলে বয়েজ ধরে করবো, তাহলে মাইনাস ধরে ধরে করবে। হ্যাঁ, তো ডিফারেন্স বলেছে। এবার তুমি বলবে যে স্যার আমি তো সবগুলো যোগ করে আর এদের যোগ করে ডিফারেন্স বের করতে হতো, ঠিক আছে না, অ্যাভারেজ করে নিলে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স বের করে যোগ করে নিলে। তো এখানে কি আসছে, এখানে 2.5 বেশি আছে প্লাস 2.5, ঠিক আছে, এখানে প্লাস 5 বেশি আছে, এখানে কম আছে, ওই জন্য তো প্লাস হিসেবে -10 বেশি আছে, বলাই যায় প্লাস মাইনাসের প্রসিডিউর গুলো। এখানে প্লাস 7.5 বেশি আছে, এখানে প্লাস 9.5 বেশি আছে। তাহলে এই হিসাবে যদি দেখো, তাহলে এখানে আড়াই আর এখানে 7.5 যোগ করলে 10 হয়, প্লাস মাইনাসে 10 কেটে গেল, 9.5 আর 5 যোগ করে 14.5, আর মানে 1000 এ করলে 14,500, এটাই आंसर। বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। তো ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে ভয়ঙ্কর লাগে যে এত বড় বড় ডায়াগ্রাম কিভাবে বুঝবো, কিন্তু যদি একবার তুমি বুঝে যাও তাহলে খুব সহজ জিনিস। পরে কোশ্চেনটা, বলেছে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ ফ্রম কলেজ ডি টু দ্য নাম্বার অফ বয়েজ ফ্রম কলেজ বি। বয়েজের রেশিও বের করতে হবে কোথায়, ডি আর বি এর মধ্যে। ডি এর বয়স কত আছে, ডি এর বয়স আছে স্যার অপশন সি। 22.5। আচ্ছা, আর বি এ বয়স কত আছে 25, তাই তো? অপশন সি বলছো, দেখছি। তাহলে আড়াই দিয়ে কেটেই দাও, আড়াই দিয়ে কাটলে তো 9:10 হয়ে যায়। চক, আড়াই দিয়ে না কাটতে গেলে এখানে দশমিক আছে,
তার মানে উভয় পক্ষে যদি 10 দিয়ে গুণ করি, উভয় পক্ষে 10 দিয়ে গুণ করে দাও। উভয় পক্ষে 10 দিয়ে গুণ করলে কি হয়, এখানে হয়ে যায় 225 250। এবার তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 8 9 আর এখানে 10 9:10। খুব সহজ কোশ্চেন ছিল, মানে দেখো 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন লেন্দি থাকে, আগের কোশ্চেনটা একটু লেন্দি মনে হবে। যাই হোক, এখানে কিন্তু কিচ্ছু দেয়নি। কিছু আরো আরো একটা জিনিস তোমাদের বলি। তো এখানে দেখো, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ ফ্রম গার্লস ডি টু দ্য নাম্বার অফ বয়েজ ফ্রম গার্লস ফ্রম কলেজ বি। তো এবার ডি আর বি এর মধ্যে, ঠিক আছে, আর এই রেশিও গুলো তোমরা হয়তো আগের কোশ্চেনে বুঝতে পেরে গেছো, ডিফারেন্স গুলো কিভাবে বের করবো। এখানে হয়তো বি প্লাস সি বলে দিতে পারতো, ঠিক আছে, যেভাবে বলবে সেভাবে আমরা রেশিওতে ফেলে দেবো। এখানে যদি বলতো বি সি বি বি সি এ বি সি এর মধ্যে কতগুলো আছে, তো সেভাবে যোগ করে আমরা করতে পারবো। চলো পরের কোশ্চেনে যাই, এখানে করো। দেখো এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ বয়েজ ফ্রম কলেজ সি। কলেজ সি এ বয়েজ কত আছে, 30,000 লেখা দরকার নেই, 30তেই হয়ে যাবে। ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ টোটাল নাম্বার অফ বয়েজ ফ্রম অল দ্য কলেজ টুগেদার। তাহলে প্রত্যেকটা সবগুলো যোগ করে, মানে বেশিটা বলেছে সি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, এটাকে পার্সেন্টেজে করতে গেলে ইন্টু 100% করে দেবে, তাই না? তাহলে তাহলে এটা করব কি, দেখো কিভাবে করা যায়। এখানে বলেছে সবগুলো যোগ করতে হবে, তো এবার সবগুলো যোগটাও ক্যালকুলেটিভ করতে হবে। দেখো এখানে 22.5 আছে, আর এই 22.5 এখানেও আছে, আবার এখানেও আছে 22.5। তো এই 22.5 এই 22.5 যোগ করে 45 আসছে, 45 আর 25 যোগ করলে তোমার 80 আসছে, এই সরি 50 70 আসছে, 70 2 90 আসছে, 90 আর 2 110, 100, তাহলে 110 112.5, তাই তো? তো এইভাবে 112.5 এর 30 কত পার্সেন্ট, তাই তো? তো এইভাবে ব্যাপারটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা ইন্টু 100ই করে দিই, পার্সেন্টেজ যখন আছে। দেখো 12.5, তো কত দিয়ে কাটা যায়, 12.5 মানে 8 দিয়ে কাটা যায়, এটা 12.5 দিয়ে 8, এটা 9, তাই তো? তাহলে 3 দিয়ে যদি কাটো, 3 10 30, 3 3 9, 80/3, তাহলে কত হচ্ছে, এরকমই আসছে না? আচ্ছা 3 দুগুণে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আচ্ছা হ্যাঁ 3 দুগুণে 6, এখানে তুই 3 6 18, 26, ওই তো 26 পয়েন্ট কত আসবে, 266, স্যার 122.5 হবে না? 122 হচ্ছিল, স্যার টোটাল 122 122 হচ্ছে না? আচ্ছা 122.5 যদি হয়, তাহলে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা ক্যালকুলেশন কোথায় আটকালো, এক সেকেন্ড। বয়সের বলেছে একটা দুটো, মানে এই দুটো থেকে 45 প্লাস এই দুটো থেকে 45 প্লাস 22.5, কেমন করে আসছে 90 আর 22 তো 112.5 হচ্ছে, 122 কিভাবে আসে? আচ্ছা এখানে ভুলটা করেছি আমি, এখানে 20 ধরে নিয়েছি, আমার এখানে 30 ধরতে হবে, সরি, প্লাস 10, 122.5, হ্যাঁ। তার মানে এখানে সিতে বলেছে 30, 122.5 ইন্টু 100%। আচ্ছা এটাকে এবার দেখো 30 এর মাল্টিপলে আসছে কি, 120 আসছে না, 3 4 12, তাই না? তুমি এভাবেও তো কাটতে পারো এই ব্যাপারটা। অ্যাপ্রক্স যখন বলেছে, অ্যাপ্রক্স কথাটা উল্লেখ করেছে, তো 2 3 4 5 এর কাছাকাছি আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি এরকম ভাবে করি 3 4 12 1 আর এখানে 4, তাই তো? তাহলে 4 এর 1 কত পার্সেন্ট হয়, 25%। আচ্ছা
কেন 1/4 না অ্যাপ্রক্স করেছি, এখানে 120 হলে কেটে যেত, 2.5 বেশি আছে, ঠিক আছে 100 মানে 25%-এরও কম, এর থেকেও কম আসবে কারণ এখানে বেশি ছিল। নিচের দিকটা যদি বেশি থাকে তাহলে ভ্যালুয়েশন কম থাকবে। তো 25%-এর মাইনাস, যদি আমি এখানে 25%-এর জায়গায় এখানে যদি 24 থাকতো বা 23 থাকতো আমি সেটাই নিতাম, ঠিক আছে। তো এইভাবে তুমি করতে পারো। চলো পরে কোশ্চেন। এই কোশ্চেনটা কি করা যেতে পারে দেখো তো। এটাকে বলা হয় পাই চার্ট, ঠিক আছে, এটাকে বলা হয় পাই চার্ট। পাই চার্টে এখানে কি দেওয়া আছে দেখো তো, যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ এ হাউজিং কমপ্লেক্স, টোটাল এরিয়া অফ কমপ্লেক্স পাই 5 একর, ঠিক আছে। আচ্ছা স্যার 5 4:1 হবে। ফার্স্ট অ্যান্সারটা, রেশিও অফ দ্য এরিয়া অ্যালোটেড ফর দ্য রেসিডেন্সিয়াল অ্যান্ড রোড পারপাস ইজ, রেসিডেন্সিয়াল কোথায় গেল, রেসিডেন্সিয়াল আর রোড পারপাস 36 ইন্টু 72, হ্যাঁ 4:1 হওয়ার কথা, 4:1 হবে এটা। তো এখানে দেখো আমি যেটা বলতে চাইছি, এখানে কি আছে, ডিগ্রি দেওয়া আছে না, 144 ডিগ্রি, 18 ডিগ্রি, 108 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, এটা একটা সার্কেল আছে, তো সার্কেলের টোটাল হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এবং এখানে অনেক সময় পার্সেন্টেজ হিসাবে বের করতে দিতে পারে, ঠিক আছে। তো আমরা ইউজ করব 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট 100%। অনেক সময় ডিগ্রি থেকে পার্সেন্টে বের করতে দেয়, যদি 360 ডিগ্রি 100% হয় তাহলে 36 ডিগ্রি তাহলে কত হবে, 10% হবে। তুমি যদি আমি এখানে কোশ্চেনে তো বের করতে হলো না, আমি তোমাদের বুঝিয়ে দিলাম এই কোশ্চেনটাতে এরকমও হতে পারে, যে তাহলে দেখো তুমি যদি এরকম করো 36 ডিগ্রি মানে 10%, তাহলে এটা কত হয়ে যাবে 36 ইন্টু 4, তাই না, তাহলে এটা কত হয়ে যাবে 40%, এদিকটা কত হবে। আচ্ছা 36কে এবার যদি আরো আমি একটু করি, এটা হাফ করলে 18 ডিগ্রি হয়েছে 5%, তাই তো। আর যদি 3.6 4 নং 36, আচ্ছা 9 ডিগ্রি হয়ে যাচ্ছে 2.5%। এই কটা ডেটা যদি রাখো মোটামুটি একটা অ্যাপ্লাই করা যাবে, যেরকম ধরো 18 ডিগ্রি মানে তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে 5%, ঠিক আছে। 108 ডিগ্রি মানে কত হচ্ছে 108 ডিগ্রি ধরো 36 ইন্টু 3 করলেই তো হয়ে যাচ্ছে, হ্যাঁ তার মানে এখানে 30 ডিগ্রি 30%, সরি 30%, আচ্ছা 36 এটা 10%, আর বাকি থাকলে একটা 15%, 54টা কিভাবে আসছে 36 প্লাস 18, 54 আসছে 15%। তাহলে কি হয়, এই পার্সেন্টেজটা তোমরা যখন করে রাখবে পরবর্তীকালে করতে খুব সুবিধা হবে। আচ্ছা আচ্ছা রেশিওর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল অ্যান্ড রোড পারপাস, তো রেসিডেন্সিয়াল যেহেতু রেশিও দিয়েছে দেখো কত, রোড পারপাস, তো যখন রেশিও দেওয়া থাকবে এটা মাথায় রাখবে, সেখানে যদি আমার ডিগ্রিতে থাকে ডিগ্রিতে, যদি পার্সেন্টেজে থাকে পার্সেন্টেজে, যদি ভ্যালুয়েশন থাকে ভ্যালুয়েশন তুমি বসিয়ে দাও, একই রেশিওই বেরিয়ে যাবে, কারণ সবগুলোই সেম। রেসিডেন্সিয়াল দেখো কত দেওয়া আছে 144 ডিগ্রি আর S2 এখানে 36 ডিগ্রি, তাহলে তোমার এটাও অ্যান্সার তোমার 4:1 বেরোলো। আর যদি আমি এখানে বলতাম যে না এটা পার্সেন্টেজ আছে 40%, আর এটা হচ্ছে 10%, তাহলে এখানেও কিন্তু 4:1 বেরোতো। এবার যদি তোমার কোনো ভ্যালুয়েশন দেওয়া থাকতো, যেখানে 5 একর, 5 একর মানে তোমার 1 একর যত সম্ভব 20 বিঘা, ওরকমই তো এখানে কিছু দিয়েছে কি বিঘা রিলেটেড, না একরেই দিয়েছে সবকিছু। ঠিক আছে তাহলে সেভাবে আমি অ্যান্সার করতে পারবো, এটার অ্যান্সার 4:1 হয়ে গেল, ঠিক আছে। খুব সহজে 4:1 তোমাদের পেয়ে যাবে। পরে কোশ্চেন করো, করে দেখি কোশ্চেনটা। এই দেখো পার্সেন্টেজ দিয়েছে, মানে ডিগ্রি থাকলে পার্সেন্টেজের একটা কম্বিনেশন থাকেই থাকে। দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল এরিয়া অ্যালোটেড ফর দ্য ওয়াটার বডি কত আছে 18 ডিগ্রি, তাই তো। অ্যান্ড গ্রিন জোন টুগেদার, গ্রিন জোন কত আছে, গ্রিন এরিয়া তাহলে এটা 108 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি আর 18 ডিগ্রি টোটালও করতে পারো, আলাদা আলাদা করে করতে পারো। তাহলে এখানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা কি পেলাম, কত পেলাম 30 ডিগ্রি 5 ডিগ্রি 35 ডিগ্রি, দেখো অ্যান্সার 35 ডিগ্রি চলে গেছে, আছে 35, ঠিক আছে। দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল, তো পার্সেন্টেজ কিভাবে বের করবো, সেই আমি একই প্রসিডিওর পুরোটা আছে ডিগ্রিতে আছে, ডিগ্রিতে মানে 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 100%,
ঠিক আছে, আর 5 একরের দরকারই নেই, 5 একর বের করারও দরকার নেই। তাহলে এবার যদি আমি এভাবে করি তাহলে 36 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 10%, 18 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 5%, আর এখানে তোমার এটা তাহলে তোমার কত হয়ে যাচ্ছে 30%, আর এটা 5%, টোটাল 35% অ্যান্সার। ঠিক আছে, ওভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, এদেরকে যোগ করব, যোগ করলে তোমার আবার ক্যালকুলেটিভ হয়ে যাবে। এইভাবে পার্টে পার্টে করবে। ডিগ্রির মধ্যে সবগুলোই 9 এর মাল্টিপলেই যাবে। ঠিক আছে, 9 ডিগ্রি, 9 বা 18 এইরকমই থাকে। 45 দিয়ে দিল তখন, হ্যাঁ 2.5 ডিগ্রি। এবার যদি 45 ডিগ্রি তোমাকে দিয়ে দিত তাহলে 5 নং 45, এই দেখো 54, 6 নং 54, 6 ইন্টু আড়াই 15 ডিগ্রি। ঠিক আছে, এই 15%। তো এইভাবে এই মাল্টিপেলেই থাকে পাই চার্টটা। এটা যদি তুমি বুঝে যাও তাহলে পাই চার্ট যদি তোমাদের আসে ওটা তুমি খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আশা করি তার মানে 36 ডিগ্রি সমান 10%, এটা মনে রাখলেই তো সব হয়ে যাবে ক্যালকুলেশন। হ্যাঁ, কিন্তু 36 ডিগ্রি 10% হলেও তোমাকে 54 ডিগ্রি চলে আসলে কি না তখন তোমার মাথাটা একটু মনে হবে বাবা ঐকিক নিয়ম করতে হ্যাঁ। ঐকিক তো করতে হবে। ছোট যখন তুমি 9 ডিগ্রিতে নিয়ে চলে আসলে তখন তোমার কাছে ক্যালকুলেশনটা আরেকটু ইজি হয়ে গেল, এটারই মাল্টিপল হবে সবকিছু। ঠিক আছে, তখন তুমি খুব সহজে করতে পারবে। এই কোশ্চেনটা করো তুমি। বলছে ল্যান্ড অ্যালোটেড ফর গ্রিন জোন, গ্রিন এরিয়া 30% ছিল, is greater than that of commercial purpose, commercial purpose 15% ছিল। তো ল্যান্ড অ্যালোটেড তাহলে 5 একরের তার 30%, 5 একরের 15%। কিন্তু এখানে কোশ্চেন করছে ল্যান্ড অ্যালোটেড ফর গ্রিন জোন ইজ গ্রেটার দেন দ্যাট অফ কমার্শিয়াল পারপাস বাই কতটা বেশি, কমার্শিয়াল পারপাস থেকে গ্রিন এরিয়াটা কত বেশি। ঠিক আছে, কত বেশি তার মানে বেশি না 30 বাই 15 আই থিঙ্ক 2/15। স্যার 3-4 হবে? 3 কাম করে হয় 5 একরের সঙ্গে গুণ করে দিয়েছো, মানে ব্যাপারটা হচ্ছে কত হ্যাঁ, বেশি দুটো আছে গুণ না করে 15 মাইনাস বেশি করলাম। আছে, কার থেকে বেশি আছে না 15 থেকে 15। গ্রিন জোনটা এখানে ডিগ্রিতে বের করো বা পার্সেন্টেজে বের করো, তাহলে 30% গ্রিন জোন কত আসছে 30%। আচ্ছা ডিফারেন্স করলে তো 15% ডিফারেন্স, 15% অফ 5 একর, 3/4 acres. তো 15% অফ 5 একর অ্যান্সারটা তো তাই না, 30% মাইনাস 15%, তাহলে তো 15% হয়। 15% অফ 5 একর, 15% অফ 5 একর মানে কত হচ্ছে 15 ইন্টু 5/100, 5×5=75, 0.75 মানে 3/4, হ্যাঁ 3/4 একর। ঠিক আছে, এখানে কিছুই না, সহজ কোশ্চেন আছে, আমি একটু অন্যরকম ভাবে নিয়েছিলাম। যাক, এখানে কি বলেছে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ হাউজিং কমপ্লেক্স, আচ্ছা এখানে তো দেয়নি। ল্যান্ড অ্যালোটেড ফর দ্য গ্রিন জোন, গ্রিন জোন বলতে এই যে গ্রিন এরিয়াটা ইজ গ্রেটার দেন দ্যাট অফ কমার্শিয়াল পারপাস, কত বেশি আছে 30%, এটা 15%, তাহলে 15% বেশি আছে। 15% কার না 5 একরের, 5 একর হচ্ছে টোটাল এরিয়াটা, তাই না, তাহলে 5 একর থেকে বের করে স্যার 360 ডিগ্রি ইকুয়াল টু 5 একর ধরলেও তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেটা হবে, তোমার ডিফারেন্স তো একই করতে হচ্ছে, সেটা করো কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে। চলো পরে কোশ্চেন, এটা করো তো, দেখো আগেরটাতে ডিগ্রি ছিল, এটাতেও ডিগ্রি দেওয়া আছে তো। আচ্ছা এইটা বের করে নাও, 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 100%। এখান থেকে বাকিগুলো কি কি বেরোয়। স্যার 10% হবে। হ্যাঁ, এটা স্টিল তাহলে 10% বেরোচ্ছে। আচ্ছা কোশ্চেনে চলে যায়, তোমরা তো বের করতে পারবে, দ্য পার্সেন্টেজ অফ স্টিল ইউজ ইন কনস্ট্রাকশন অফ দ্য হাউস, ও তো সোজাই হয়ে গেল, তো 10%, তাই না। কেন আমি এটা করলাম, কারণ না হলে তোমাদেরকে এইভাবে করতে হবে 36 বাই, না হলে নর্মাল প্রসিডিওর হচ্ছে স্টিল কত আছে, স্টিল কত আছে না 36 ডিগ্রি আছে, কত ডিগ্রির মধ্যে না টোটাল পার্সেন্ট হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, কত পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100%,
ঠিক আছে, তাহলে তোমার কেটে কত আছে 10%। এইভাবে থেকে এইভাবে এটা মাথায় রাখলে মোটামুটি এগুলো সবকিছু হয়ে যাবে। পরে কোশ্চেন এটা, the ratio of cement and bricks used in construction is, তো এটা পার্সেন্টেজ থাক বা ডিগ্রিতে থাক যেটা আছে সেটাতেই রেশিও ফেলে দেবো, সেখানেই আমি আনসার বের করে নিতে পারবো। রেশিও অফ সিমেন্ট আর ব্রিক্স ইউজ ইন কনস্ট্রাকশন, সিমেন্ট কোথায়, সিমেন্ট আর ব্রিক্স, ব্রিক্স কোথায়, তাহলে 72:54, তাহলে কত দিয়ে কাটবে, 9 দিয়ে, 4:3 8 নং 72, 4:3 4:3, 6 নং 54, 4:3, 4:3, তাই না? তাহলে এইভাবে এটা এটা কি ছিল, সিমেন্ট ছিল, এখানে ব্রিক্স ছিল, ব্যাস। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেনটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হবে, দ্য কস্ট অফ সিমেন্ট এত, দেন দ্য লেবার কস্ট। দেখো দ্য কস্ট অফ সিমেন্ট, সিমেন্ট কত আছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 5000 টাকা। এবার বলবে ডিগ্রি কেমন করে 5000 টাকা হতে পারে, রেশিওতে করে নিলাম, ডিগ্রির জায়গায় তুমি যদি বলো না এটা পার্সেন্টেজ ইকুয়াল টু, তাহলে এটা পার্সেন্টেজ কত হবে, 20% হবে, 20% ইকুয়াল টু 5000 টাকা, একই ব্যাপার, তুমি এটাও ইকুয়াল টু এটা যদি বের করো যেটা ইচ্ছে। দেন দ্য লেবার কস্ট, লেবার কস্ট কত আছে 90 ডিগ্রি, তাহলে এখানে তুমি 90 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে লেবার, লেবার কত হচ্ছে তাহলে 72 যদি এত হয় এক, তাহলে 90 ইন্টু 5000/72, এখানেও করতে পারো। স্যার 6250 অপশন বি। আচ্ছা, 9 দিয়ে 9.90, 6 নং 54, 8 নং 72, 8 দিয়ে তো ভাগ চলেই যাবে, তাও আমি 2 দিয়ে করবো, 4 দিয়ে না 2 দিয়ে করে দিচ্ছি, চলো 8 দিয়ে ডাইরেক্টলি ভাগ চলেই যায়, এটা 10 থাকতে দাও, কারণ 3টে 8 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ করা যায় পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 8 48, 20, 8 2 16, 5 8 40, তাহলে তোমার চলে আসছে 6250। আচ্ছা, যদি তুমি পার্সেন্টেজে করতে তাহলে কি করতে, পার্সেন্টেজে করলে এটা কত পার্সেন্ট হতো, এটা হতো তোমার 9 ডিগ্রি মানে আড়াই, মানে এটা 25%, তাই তো, 25% কি, হ্যাঁ এটা 20% হলে এটা 25%, তাহলে 20% যদি 5000 হয়, হ্যাঁ তাহলে 25% মানে 5% মানে 4 দিয়ে ভাগ করে আবার এটা 5 দিয়ে গুণ করে দাও। তো এইভাবেও তুমি যদি বের করো, পার্সেন্টেজেও যদি বের করো, সেখানেও অ্যান্সার তোমার একই বেরোবে, চেঞ্জ কিছুই হবে না। তো যেটা ইচ্ছা ডিগ্রিতে করলাম, ডিগ্রিতেই ভালো। আচ্ছা, 6250 অপশন বি হয়ে গেল, তাহলে এটা এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দরকার পড়ে গেল 8 দিয়ে ভাগ করার নিয়মটা দরকার পড়ে গেল। তো প্রত্যেকটা সংখ্যা কোন সংখ্যাকে কি দিয়ে ভাগ যায় এগুলো কিন্তু ওই ফার্স্ট চ্যাপ্টারে করিয়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগছে, এটা মাথায় রাখবে। পরে কোশ্চেন, আচ্ছা এটাও হচ্ছে বার গ্রাফ। তো দেখো এখানে কি বলেছে, ডাইরেকশন যদি যায়, সেলস অফ বুকস ফর 4 শপ, বললাম না প্রথমে ডাইরেকশনটা পড়ে নিতে হবে, এই জায়গাটাই তুমি যদি পড়ে নাও তাহলে এই ডায়াগ্রাম সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। আর এখানে তো দেওয়াই আছে, রো কলাম বেসিসে একটা দেওয়াই আছে। আচ্ছা, এই যে গ্যাপগুলো দেওয়া আছে, এই ডট 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 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, এটার গ্যাপটা কত, এটার গ্যাপ 20, এবং প্রত্যেকটা 20 করেই গ্যাপ আছে, দেখো এখানে প্রত্যেকটা 20 করেই গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি 20 করেই গ্যাপ থাকে, এখানে কিন্তু দেওয়া নেই, এক্সামে যদি অনলাইনে এক্সাম দিতে যাও তাহলে কিন্তু দেওয়া যাবে, কিরকম, এই যে এই যে এই যে পোর্শনটা আছে না, একটা ফাঁকা আছে না এই জায়গাটা, এটা তো উপরটা কভার করেনি, তাহলে এই যে মাঝখানে কটা গ্যাপ আছে এটা কিন্তু এখানে বলা নেই, এখানে কোশ্চেন থেকে মোটামুটি বুঝে নিতে হবে, কারণ এই রকম ছবি থাকবে না, এক্সামে থাকলে এরকম ছবি থাকবে না, এর মাঝখান থেকেও একটা ডট থাকবে, তাহলে আমি এই রেঞ্জটা বুঝতে পারবো, কারণ এটাকে 5 দিয়েও ভাগ করতে পারে, 4 দিয়েও ভাগ করতে পারে, যদি 20কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 5টা ভাগে ভাগ হবে, 5 দিয়ে ভাগ করলে 4টা ভাগে ভাগ হবে, অনেক সময় এই ছবিটার মাঝামাঝি জায়গায় থেকে যায়, তো যদি এই ছবিটা ধরো মাঝামাঝি জায়গায় থাকলো তাহলে আমি বুঝতে পারবো এটা 20 আছে, 40 আছে, 40-এর মাঝখানে 30, তাহলে এই রেঞ্জটা আমি 30 বুঝতে পারবো। এখান থেকে কি বুঝতে পারছি, B1 হচ্ছে 20, B2 হচ্ছে 40, বি B4 হচ্ছে 80, ঠিক আছে। এখানে কিছু দেওয়া নেই, অপশন সি হবে। হ্যাঁ দাঁড়াও, স্যার অপশন সি। আমি এখান থেকে একটু দেখে নিই B3 কত বলেছে, এখানে B3 আছে 55 আছে, তাহলে 5 করে গ্যাপ আছে, ঠিক আছে, এটা মাথায় রেখে দাও, তাহলে কিন্তু বাকি কোশ্চেন অসুবিধা হবে, এটা 55 আছে, তার মানে যদি 55 থাকে তাহলে গ্যাপ কত আছে,
তাহলে এই একটা পোর্শনকে মানে প্রত্যেকটাকে এটা 4টে ভাগে ভাগ করেছে, ঠিক আছে? এটা প্রত্যেকটাকে 4টে ভাগে ভাগ করেছে এবং একেকটা ভাগ হচ্ছে 5 করে। এখানেও তাহলে 4টে ভাগে ভাগ হবে, ঠিক আছে? একেকটা ভাগ হচ্ছে 5 করে। তো এইভাবে থাকতে পারে। এটা 55, 60 থেকে 5 কম। আচ্ছা, কি বলেছে? দ্য অ্যাভারেজ সেল অফ বুকস ফ্রম শপ B1, B2 and B4 is closest to, আচ্ছা B1, B2 আর B4, B1 এ আছে 20, B2 তে আছে 40 আর B4 এ আছে 80। তো আমি এখানে অ্যাভারেজ করতে যাচ্ছ তো, তাহলে 3 দিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি এখানে একটা ওটাই করো, আর কোনো দরকার নেই। যোগ করে 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ চলে আসছে। তাহলে যোগ করলে কত হয়? 8 আর এখানে 6, 14, 140, তাই তো? হ্যাঁ, বাই 3। তাহলে 3 4 12, 3 6 18, তাই তো? 46.6666 চলে যাচ্ছে। তো 46 অপশন সি। এতগুলো দিয়েছে, এখানে পয়েন্ট কিছুই দেয়নি, না হাজার দিয়েছে। আচ্ছা, 1000 এ দিয়েছে। 1000 হয় 46,000। হ্যাঁ, ঠিক আছে। চলো, এটা অ্যান্সার তোমরা করতে পেরেছো। কিন্তু অনেক সময় অ্যাভারেজের যেটা কনসেপ্ট, যেরকম ধরো এখানে যদি এরকম থাকতো, আমি ধরলাম যে এখানে একটাতে থাকলো 24, একটাতে থাকলো 30, একটাতে থাকলো 34, তাহলে আমি কিন্তু সবগুলো যোগ করতে পারবো না। আমি মাথায় রাখবো যে না, এখানে একটা মাঝখানে সংখ্যা আছে, মানে অনেকগুলো যদি থাকে তাহলে এই জিনিসটা। আচ্ছা, এখানে যে মাঝখানে সংখ্যা আছে, এখানে যে মাঝখানে সংখ্যা আছে, এর থেকে এটা কত কম? এটা 6 কম, বা এটা 26 ধরে নাও। এটা 4 কম, এটা 4 বেশি। তাহলে অ্যাপ্রক্স করে দিলাম সবগুলোই 30 30 30, ঠিক আছে? অ্যাভারেজ 30 হয়ে যাবে। তো এটা অ্যাভারেজ চ্যাপ্টারে এই জিনিসগুলো ভালো মতো বুঝেছি। আমি আবার বলবো, যেসব চ্যাপ্টার হয়ে গেছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করে নিও। পরে কোশ্চেন করো দেখি কোশ্চেনটা। If each shop can increase the sales of books by 10%, then the total number of books sold by all the shop. তো 10% করে ইনক্রিজ করেছে, তাই তো? এখানে 20 আছে, 20 আছে, 20 10% বাড়লো মানে কত বাড়লো? 2 বাড়লো। এখানে 40 আছে, 40 4 বাড়লো। এখানে কত বাড়বে? 55 ছিল, এটা 55 5.5 বাড়লো। 214.5। হ্যাঁ, দেখছি এখানে কত ছিল? 80 8 বাড়লো। যোগ করে দাও, 2 প্লাস 4 প্লাস 5.5 প্লাস 8, যোগ করলে কত হয়? আচ্ছা, 14 আর 5 19, এরকম আসছে না? সব ক্যান আচ্ছা 214 হবে। যোগ করলে 224 আসছে এখানে যোগ করে। আচ্ছা, 14.5 প্রত্যেকটাকে ধরে ধরে যোগ করেছো তোমরা? আচ্ছা 214.5 স্যার, আসছে। 20 প্লাস 20 ইন্টু 10/100 মানে 20 প্লাস 2 মানে 22, সবগুলোই করলে তাহলে এখানে তাহলে 20 তারপরে 44, প্লাস তারপর 60.5, 40 প্লাস 55 প্লাস 80। আচ্ছা, সবগুলো যোগ করলে কত আসছে? 8 22, 44, 14, 14 আর 5 19, 195, তাই তো? 195। আচ্ছা, এখানে এইভাবেও বের করতে পারো, ইন্ডিভিজুয়াল না করে সবগুলোর উপর 10% ইনক্রিজ করেছে সেটাও বের করতে পারো। তো এটার উপর 10% ইনক্রিজ করলো মানে এর সঙ্গে আরো 19.5 যোগ করে দেবো, তাই না? 195 ইন্টু 10/100, 110/100 ইনক্রিজ করেছে। বা এর 10% বের করো না, তাহলেই তো হয়ে যায়। মানে 100, এটাকে যদি 100% ধরি, তাহলে 10% ইনক্রিজ করেছে। 10% মানে কি? 19.5। এটা যোগ করে দিলে তো হয় 0.5, 9 5 14, হ্যাঁ দেখলো 1 1 2 214.5, 214.5 অপশন, তাই তো?
এখানে কি আছে, প্রত্যেকটাকে ইনক্রিজ আলাদা আলাদা করে ইনক্রিজ করার মানে হচ্ছে সবগুলো যোগ করে ইনক্রিজ করা, একই ব্যাপার। দেখো স্যার এই 195 সাথে আবার 19.5 ওটা আবার যোগ করলেন কেন, ওটা একবার একটু বলবেন? এই যে এখানে বলেছে না ইনক্রিজ, দেখো ইনক্রিজ বলেছে 10%, তো 195 এর ওটা 100% হলে 9.5 হচ্ছে 10%, 10% বাড়ালো মানে 100% ছিল, 10% ইনক্রিজ হয়ে 110% হয়েছে, তো নর্মাল কনসেপ্ট, বেড়েছে ওই জন্যই বাড়ালাম, ওই জন্য যোগ করলাম। করো করো question। The number of shop in which sales of books are below the average level। আচ্ছা এদের অ্যাভারেজ কিরকম হতে পারে বলো তো? 80, 60, 40 মানে এটা অ্যাভারেজ মোটামুটি এরকম হতে পারে না? এর মাঝামাঝি যাবে। তুমি নর্মালি দেখো, তুমি নর্মালি 20 প্লাস 40 প্লাস 55 প্লাস 8, এদের অ্যাভারেজটা কত আসছে? গ্যাপ কি সমান আছে? গ্যাপ সমান নেই, এটা একটু 19-20 আছে, ওই মোটামুটি 50-এর আলাদা 48 পয়েন্ট সামথিং 48 পয়েন্ট, 50-এর কাছাকাছি আসছে, তাহলে এটার অ্যাভারেজ, এদের অ্যাভারেজ আসছে 48.5 সামথিং হবে, 5 তো হবে না, এই ডিফারেন্স কত, 5 4 1.25 হবে, যাক। তো অ্যাভারেজ তাহলে তো 2 হবে না স্যার। হ্যাঁ 55 দুটোই তো হবে, তো আমি তো তোমাকে ওই রকম একটা রেঞ্জ দেখালাম, আমি তো তোমাকে এর মাঝামাঝি একটা রেঞ্জ দেখালাম, দেখালাম কি না? এটা নিচে আছে 20 40, খুব সুন্দর সুন্দর প্যাটার্ন, 20 40, এটা যদি আমি 60 ধরতাম আর এটা যদি 80 ধরতাম তাহলে তো 50 হতো, তাহলে তো 50 শিওর হতো, তাই না? কারণ তাহলে কি প্রত্যেকটা 20 20 করে গ্যাপ, তাহলে 20 মাঝখানে যে দুটোর সঙ্গে 40 আর 60, তার মাঝখানে কত আছে 50, যেহেতু এর থেকে 5 কমেছে তাহলে এর থেকে কত কমবে, মাইনাস 5/4 অ্যাভারেজে 1.25 কমবে, 48.75, ঠিক আছে? অ্যাভারেজ হচ্ছে তাহলে 48.75 হয়ে গেল অ্যাভারেজ, তাহলে এর থেকে এটা তো 55 আছে না, তো এর থেকে বেশি দুটো আর দুটো কম, তো তার মানে নাম্বার অফ শপ ইন দ্য হুইচ সেলস বুকস আর বিলো দ্য অ্যাভারেজ লেভেল, তো অ্যাভারেজ লেভেলের থেকে বিলো আছে কি দুটো, এ B1 আর B2, এইটা আর এটা। পরে কোশ্চেন করো দেখি, দেখো ওইখানে ডিগ্রি ছিল, এখানে পার্সেন্টেজ দিয়েছে, এটা পাই চার্ট করে ফেলো। মাথায় রাখবে এটা অ্যাভারেজ জিজ্ঞাসা করেছে, অ্যাভারেজ অ্যানুয়াল স্নোফল অফ P2 P6 আর P7, পুরো ডেসক্রিপশন অবশ্যই পড়বে, শুধুমাত্র ডায়াগ্রামে চলে যাবে না, এটা অবশ্যই সবসময় এটা ভুলবে না কখনো, নাহলে তোমার সময় লাগবে, আবার এটা করতে পারবে না, উপরটা আবার পড়তে। স্যার 126 হবে তো? 126 সেন্টিমিটার আসছে, ওকে দেখছি। দেখো কি বলেছে, দ্য পাই চার্ট গিভেন বিলো শো দ্য অ্যানুয়াল স্নোফল রিসিভ বাই 7 স্টেট of a country, okay, the snowfall is show as a percentage of the total annual snowfall of the country, okay, পার্সেন্টেজে কভার করা আছে, তুমি যদি সবগুলো পার্সেন্টেজ যোগও করো তাহলে 100%ই দাঁড়াবে, ঠিক আছে? আমি যোগ না করেও বাই ডিফল্ট বলতে পারবো যে এটা সবগুলো পার্সেন্টেজ যোগফল 100%ই হবে, কারণ পুরোটাই 100%, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলেছে ইফ দ্য অ্যানুয়াল স্নোফল রিসিভ বাই দ্য কান্ট্রি ইজ টোটাল যদি 100% ইকুয়াল টু 700 সেন্টিমিটার, টোটাল হচ্ছে 700 সেন্টিমিটার হয়েছে যোগ করে, অ্যানুয়াল স্নোফল রিসিভ বাই দ্য কান্ট্রি 700 সেন্টিমিটার, পুরোটা কান্ট্রি, কান্ট্রি 7টা স্টেটের কথা বলেছে, তাই তো? প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট আছে, তো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল স্নোফল অফ দ্য P2 P6 P7, P2 কত আছে 23%, P6 কত আছে
21%, আর P7 10%। 23 আর 21 44 10 54, 54% বের করতে হবে, তাই তো? ও আচ্ছা, তাহলে এটা কত হবে একটু বের করে নাও। এখানে কি বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ মানে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 একে 3, 3 8 24, তাহলে তোমাকে 18% বের করতে হবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 70 7 7 14, 70 প্লাস 7 8 56, তাই তো? 6 5 5 10 12, 126, 126 সেন্টিমিটার, তাই তো? তাহলে 18% অ্যান্সার, এটাই answer। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা একটু করো তো, আমি 2 মিনিট হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা একটু ট্রাই করো, কোনো থেকে শুরু। বলো অ্যান্সার কত বেরোলো অ্যান্সার? স্যার 3:4 হবে। 3:4। আচ্ছা দেখো 3:4, এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে কোশ্চেনটা কি আছে একটু বুঝিয়ে দিই, তারপরে আমি অ্যান্সারে যাচ্ছি। বলছে স্টাডি দ্য ফলোইং টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং 5 স্কুলস অফ এ সিটি। ওকে, এখানে নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে, স্কুল দেওয়া আছে, এখানে এ বি সি ডি ই এগুলো সব স্কুল দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট দিয়েছে, এবার রেশিও দিয়েছে বয়েজ অ্যান্ড গার্লসের, ঠিক আছে? বয়েজ অ্যান্ড গার্লস, রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ ইজ টু গার্লস দিয়েছে, এটা মানে এটা বয় এটা গার্ল। এবার দেখো আমরা যদি ডাইরেক্টলি অ্যান্সার বের করতে কিরকম হবে, দেখো কত সুন্দর সুন্দর সংখ্যা, স্যার 5:6 আসছে। 5:6 আসছে। জিনিসটা একটু দেখো, নাম্বার অফ স্টুডেন্ট দেখো কত সুন্দর নাম্বারটা দিচ্ছে, আমি তোমাকে একটু যে বোঝানোর চেষ্টা করছি, এটা পরে যাচ্ছে, আমি অ্যান্সারে পরে যাচ্ছি, এই টেবিলটা বোঝার চেষ্টা করো, টেবিল, এটা টেবিল দিয়ে, ঠিক আছে? এটা টেবিল, এটা টেবিলের মতো আছে, অবভিয়াসলি টেবিল দিয়ে হবে। এখানে দেখো যোগ করলে কত হয়, 8 আর 9 17 না, রেশিও যোগ করলে, এটা যোগ করলে কত হয় 9, এটা যোগ করলে কত হয় 5 13 18, এটা যোগ করলে কত হয় 3, আর এটা যোগ করলে 25। দেখো তো এই যে সংখ্যাটা দিয়েছে এটা পুরোপুরি কাটে না 17 দিয়ে, এটা 9 দিয়ে কেটে যাচ্ছে, এটা 18 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে, এটা 25 দিয়ে কাটবে, এবং এইভাবে আমরা খুব সহজেই পার্সেন্টেজ থেকে বের করে দিতে হবে, ঠিক আছে? এবার আমি কোশ্চেনে যাই, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ ইন স্কুল এ। আচ্ছা, স্কুল এ, এতে নাম্বার অফ বয়েজ কত আছে, 9 ভাগ আছে 8 ভাগের মধ্যে, তাহলে 17 দিয়ে কত হচ্ছে ইন্টু 4, 17 ইন্টু 4 মানে 17 ইন্টু, যদি আমি এখানে 40 করি তাহলে তোমার কত আসছে 680 আসছে, তাই তো? তাহলে এই 40টা তাহলে 9 দিয়ে করতে হবে, 4 নং 36, তাহলে এখানে বয়স কত হয়ে গেল, এতে বয়স কত হয়ে গেল 4 নং 36, 4 নং 36 360 বয়স হয়ে গেল, ঠিক আছে? বাকিটা গার্লস, কিন্তু এখানে বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ স্কুল এ টু দ্য নাম্বার অফ গার্লস স্কুল ই, স্কুল ই তে গার্লস কত আছে দেখো 12, এবার 25 কে তুমি কাটছে না, 25 কে ইন্টু 25 ইন্টু কত আসছে এখানে 4 নং 36, 36 করলে তোমার 900 চলে আসছে, তাহলে এবার 12 কেও তাহলে 36 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 12 কেও 12 ইন্টু 36 কত আসছে, আচ্ছা আমি পরে যাচ্ছি, বয়েজ, আর এখানে ইতে গার্লস কত আছে 12 ইন্টু 36, তাহলে এবার যদি এটা রেশিও করো 360:12 ইন্টু 36, তাহলে তোমার অ্যান্সার আসে 36 আর 36 কাটো, 10 10 আর 12 কাটো, 5:6।
আমি দেখো এখানে অ্যাপ্লাই করলাম, এখানে কিন্তু গুণ করতে গেলাম না। তোমরা যেটা অনেকেই করো যে আচ্ছা এটা গুণ আছে গুণ করে ফেলি, গুণ করার দরকার নেই। তোমাকে মাথায় তো আছে না যে রেশিও কথাটা, তো রেশিও কথাটা উল্লেখ যখন আছে তখন তোমার গুণ না করেও শুধুমাত্র রেশিওর মাধ্যমেও তুমি এটাকে কেটে আমি অ্যান্সারটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। ঠিক আছে, এই এই কিছু কিছু জায়গায় মানে নাম দেখবে যে সময় বাঁচানোর উপায়গুলো হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো আলাদা করে তুমি যদি বলো যে না এটা কত হবে ৯ ভাগ, আর যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করতে যাই শর্টকাটে বের করলাম। আমি যদি একটু মেইন প্রসিডিওর কি এটা বের করার, সেটা হচ্ছে ৯ ভাগ আছে বয়স। আনুপাতিক হ্যাঁ, ৯ ভাগ আছে বয়স। এই যে ৩৬০ বেরোলো কিভাবে? ৯ ভাগ আছে বয়স কত ভাগের মধ্যে? ৮ আর ৯ ১৭ ভাগের মধ্যে। ১৭ ভাগের মধ্যে ৯ ভাগ বয়স আছে। কতজন আছে টোটাল স্টুডেন্ট? ইন্টু 680। তাহলে তুমি যদি গুণ করো তাহলে দেখো এটা এটা কাটবে কত দিয়ে? ৪০ দিয়ে কাটে ৪ নং ৩৬, 360 চলেই আসছে। তাহলে এই জিনিসটা মাইন্ডে ক্যালকুলেট হবে, পুরোপুরি মাইন্ডে ক্যালকুলেট হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এটা বুঝতে পেরেছো সবাই? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। চলো পরের কোশ্চেন। আচ্ছা চলো এই কোশ্চেনটা করো। করো এই কোশ্চেনটা করো। স্যার 51% মতন, মানে অ্যাপ্রক্সিমেট। সরি একটু লেট হয়ে গেল তোমাদের। নাও বলো এটা অ্যান্সার কি বললে? আমি শুনতে পাইনি, ছিলাম না। স্যার অপশন না, এটা অপশন নেই না, অপশনগুলো দিচ্ছি না, অপশন ছাড়া তো অ্যান্সার বেরোবে। অপশন দিয়েছে এ 4, অপশন বি দিয়েছে 10, অপশন সি দিয়েছে 25, অপশন ডি দিয়েছে 11.25। ঠিক আছে, অ্যান্সার করো। বলেছে কি দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন স্কুল বি অ্যান্ড সি ইজ, তো বি অ্যান্ড সি টোটাল নাম্বার অফ গার্লস। আচ্ছা, তো বি অ্যান্ড সি টুগেদার গার্লস করতে গেলে কি করব? তো এখানে বের করে নাও 80 দিয়ে 4 8 32, 320
গার্লস বেরিয়ে যাচ্ছে, প্রথমে একটা গার্লস দেবো, প্রথমে একটা বয়েজ দেওয়া আছে, সরি কিসের চেয়েছে, দ্য টোটাল নাম্বার অফ গার্লস চেয়েছে, তাহলে এখানে 5 ভাগ, মানে এখানে তো 5 4 5 যোগ করলে 9 আসছে, তাই তো? তো 9 কে 8 নং 72 80, তাহলে 5 8 40, মানে 400 জন বয়েজ আছে কিসে না, এখানে 400 জন বয়েজ আছে, আর এই ক্ষেত্রে কত আসছে, এটা 3 8 54, মানে 3 13 39, 390, তাই তো? তো 390 জন বয়েজ, ওখানে তো গার্লস বের করে ফেলেছি, কি বলেছে গার্লসই তো বলেছে, ঠিকই তো আছে 390। তো এবার গার্লস বলেছে ওটা। হ্যাঁ গার্লসই বের করেছি, লিখেছি বয়েজ, ওকে। তো বলেছে দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন স্কুল বি অ্যান্ড সি ইজ হোয়াট পার্সেন্ট লেস, হোয়াট পার্সেন্ট লেস দ্যান দ্য টোটাল নাম্বার অফ বয়েজ স্কুল এ অ্যান্ড ডি। এ আর ডি এর বয়েজ কোথায় আছে, এখানে বয়েজ, এটা একটু লেন্দি কোশ্চেন, হ্যাঁ একটু মাঝে মাঝে দিয়ে দেয় এগুলো কোশ্চেন, সময় না থাকলে স্কিপ করে দেয়। তো প্রথমে তোমার গার্লস বেরিয়ে গেল, গার্লসের ক্যালকুলেশন করলে তোমার কাছে তাহলে 790, তাই তো? তাহলে গার্লস 790 বেরোলো। এবার বয়েসের কি বেরোচ্ছে, এ আর ডি এর বয়েস বের করতে হবে। তো এর 9 ভাগ, তাহলে এখানে 8 8 17 17 এটা 4 4 নং 36, মানে 360, তাহলে এই জায়গাটায় 360, আর এই জায়গাটাতে কত আসছে, দুই এটা 3 3 ভাগ 3, 440, তাই তো? তো 440, 3 আর 4 এখানে 800, তাই তো? এখানে 800 হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 800 হয়ে যাচ্ছে। এবার বলেছে যে টোটাল নাম্বার অফ গার্লস ইজ হোয়াট পার্সেন্ট লেস, এটা কত পার্সেন্ট লেস, গার্লসটা বয়েজের থেকে কত পার্সেন্ট লেস, তাহলে বয়েজের থেকে লেস বলেছে, তাহলে নিচে 800 হবে, উপরে তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 10 এর ডিফারেন্স আসছে, তাহলে ইনটু 100%, তাই না? তাহলে দুটো শূন্য কাটলো, এখানে কত হয়, 8 দিয়ে অ্যান্সার আছে না? এ আর ডি এর বয়েস কি ক্যালকুলেশনে ভুল হলো কোথাও, 360 বয়েস প্রথমে আছে, না স্যার 9 ক্যালকুলেশন ঠিকই আছে। ঠিকই আছে, তাহলে এখানে অপশন তো এরকমই দিয়েছে 4 10, দেখছো এদের অ্যান্সার তো 1.25% বের করেছে, আমরা কোথায়, আচ্ছা এখানে তাহলে এক, এটা বাদ দিয়ে দাও, ওদেরও প্রিন্টিং মিস্টেকই হয়েছে, তাহলে এটা 1.25 আসছে, তাই না? দেখো এখানে কত আসবে, 10/8, 10/8 মানে হচ্ছে 5/4%, তো 5/4 মানে কত, 4 একে 4, 1 এর 4 মানে 0.25%, এটা অ্যান্সার, অপশন ডি। এটা 11 না 1.25 হবে, এটা নিজেরাই ক্যালকুলেশন অন্যরকম করছে। তাহলে দেখো এখানে একটু ক্যালকুলেটিভ হলো, এ আর ডি এর বয়েস চেয়েছে, আর বি আর সি এর গার্লস চেয়েছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় একটু 19-20 হয়ে গেলে কিন্তু অ্যান্সারের অনেক ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু মাথায় ঠিক রেখে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। আচ্ছা এখানে কোথাও মোর অথবা লেস বলেছে, তো লেসই তো হচ্ছে না, 790 আর এখানে 800, তাদের মধ্যে ডিফারেন্স, মানে ব্যাপারটা হচ্ছে 800 মাইনাস 790 বাই 800, ঠিক আছে? এটাকে যদি একটু তাহলে এটা ইনটু 100%, এটাই অ্যান্সার, ইকুয়াল টু 1.25%। পরের কোশ্চেন যাই, করো দেখি। একই রকম কোম্পানি দিয়েছে, এটা নাম্বার অফ এমপ্লয়ি দিয়েছে, রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল, তার মানে এদিকটা মেল এদিকটা ফিমেল, সবগুলোতে নাম্বার অফ এমপ্লয়ি দিয়েছে। দেখো এখানে তুমি যদি যোগ করো তাহলে কত আসছে, 19 আসছে, 19 দুগুণে 38, তার মানে এটা 20, এখানে কত আসছে 7 আসছে, 6 7 42, এখানে কত আসছে, সাথে যদি 15 আসছে, 15 দিয়ে এটা কাটছে, এটা কত আসছে 20 আসছে, 20 দিয়ে কাটবে, এটা কত আসছে 8 আসছে, 8 আসছে না, 3 5 8, 8 দিয়ে কাটছে, 8 দিয়ে কাটছে না আবার, তো 8 দিয়ে কাটা উচিত, তো নাহলে ও আলাদা আলাদা করে বের করে নেবে, কোনো অসুবিধা নেই, একটা কোশ্চেন, হ্যাঁ 8 দিয়ে কাটবে তো, 8 3 24 স্যার আর 40 35%। 45, হ্যাঁ যাচ্ছে তো।
তাহলে এবার দেখো এখানে বলেছে কোশ্চেন বলেছে দা হোয়াট পার্সেন্ট of total male employee in company A and B is the number of female employee is E. আচ্ছা তাহলে A আর B বাকি তাহলে ক্যালকুলেশন করার দরকার নেই। আমি কি করব কোশ্চেন আমি এটা বুঝে গেছি, আমি এখন তোমাদের বোঝাচ্ছি সবগুলো ধরে ধরে। এক্সামে তো যখন কোশ্চেন পড়বে কোশ্চেন বলছে মেল এমপ্লয়ি ইন কোম্পানি এ অ্যান্ড বি, এ আর বি এ মেল, তাহলে এখানে হচ্ছে টোটাল নাম্বার টোটাল মেল বের করতে বলেছে, তার মানে এখানে কত হয়ে গেল, এখানে 20 13 26 260 আর এখানে হচ্ছে 7 7 6 7 42 60 4 6 24 240 মুখে মুখে বেরিয়ে গেল, তাহলে এটা যোগ করলে 500 হয়ে যাচ্ছে। আচ্ছা ইজ what percent of total is the number of female employee, আচ্ছা আচ্ছা এত এই নাম্বারটা এটা কত পার্সেন্ট ই এর থেকে, the number of female employee is E, E এর ফিমেল এমপ্লয়ি হচ্ছে এইটা, তাহলে এখানে 35 ইন্টু 5 35 ইন্টু 4 করলে হচ্ছে 100 কত 140 140 ইন্টু প্লাস 35 মানে 175, তাই তো 175, তাহলে 175 বাই 500 এরকম কিছু আছে ইন্টু 100 পার্সেন্টেজ। এটাও অ্যান্সার। তাহলে what percent of total male employee in company A and B is the number of female employee is E, ঠিক আছে, তো এখানে উল্টোটা হতো তো ঠিক আছে, এরকমই অ্যান্সার করে দাও। পরের কোশ্চেন যা হয়ে গেল শেষ, তাহলে তো তোমাদের শেষ হয়ে গেল, এই কটাই জিনিস আছে, তাহলে তোমাদের আরো কিছু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিসটা কোথায় করবে, তো কিছু কোশ্চেন আছে অবজেক্ট অ্যারিথমেটিক ম্যাথমেটিক্সের বই আছে, আরো অনেকগুলো বই আছে, ডিআই এরও অনেক বই আছে, তোমরা এই কটা কোশ্চেনের যে কোনো জায়গায় তুমি গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যে কোনো বইয়ে তুমি দেখবে যে ডেটা ইন্টারপ্রিটেশন বলে অপশন আছে, ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন কিছুই না, বেসিক্যালি রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ আর এগুলো সব বের করার ফরম্যাট, আর কিছু নেই, টেবিল ডিআই বার বার গ্রাফ আর হচ্ছে তোমার পাই চার্ট, এই চারটের উপরই তোমাদের এক্সামে আসে, আর অন্য কিছু আসে না, পাই চার্টের কনসেপ্ট তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, ডেটা ইন্টিগ্রেশনের কনসেপ্ট তোমাদের কাছে, তাহলে এই কটাই ছিল কোশ্চেন, এই কটা তোমাদের কাছে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে বলো, আর তুমি যদি বলো যে না আরো কোশ্চেন নিতাম, তো হ্যাঁ আরো কোশ্চেন নেওয়া যেত, অনেক টাফ কোশ্চেনও ছিল, কোশ্চেনগুলোতে কনসেপ্ট ক্লিয়ার হয় এটাও ঠিক, কিন্তু আমি নিলাম না, এখানে এই কটাই কোশ্চেন দেওয়া আছে, টাফ কোশ্চেন যদি জানতে হয় ইউটিউবে কিছু সার্চ করা পেয়ে যাবে, আর না হলে তোমাদের কোনো যদি প্রবলেম হয় ডিআই করতে, যে কোনো জায়গায় যে কোনো ডিআই করতে গিয়ে, তাহলে তোমরা গ্রুপে শেয়ার করতে পারো, বা আমি একটা, আচ্ছা হ্যাঁ একটা জিনিস বলে দিই, যারা যারা পারবে, মানে সবার তো সম্ভব না, কালকে শুক্রবার, কালকে তো হবে নাকি বলছিলে যে যুবরাজ তুমি যে বলছিলে কালকে তো হবে, হ্যাঁ স্যার, কালকে কখন, কালকে দুপুরের তো দিকে? বুধবার। হ্যাঁ হ্যাঁ কালকে স্যার, তাহলে তোমরা ওই যাবো না বিকালে যাবো? কালকে বুধবার, হ্যাঁ বিকালেও আসতে পারো, বিকালে যদি আসো তাহলে আমাকে জানিয়ে দিও, এই এই আচ্ছা স্যার। সপ্তাহটাতে, হ্যাঁ কেউ যদি আসতে চায় অফলাইনে, কিছু জিনিস যদি প্রবলেম থাকে কোনো জায়গায়, তাহলে আমাকে ফোন করে দিও, ফোন করে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্যার আমার নেটের ক্ষেত্রে নেট পরীক্ষা দিয়েছিলাম দু একবার, ওখানে কিছু কিছু ডিআই আসে, মানে প্রচুর ক্যালকুলেশন থাকে, ওই